बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गया तेरा साजना। तेरे बिन जियो नहीं यूं लगता मैं तो मर जावा। लजा लजा सोनिए लजा लजा दिल लजा लजा। রুদ্ররায় মেসেজ আমাকে বাইরে আসতে বলছে কেন? এখানে কি করছেন আপনি? আমাদের ভুলতে পারছেন না নাকি? গঙ্গা গঙ্গা ভুলে যাব বলে তো এই বাড়িতে পা রাখিনি। এখনো অনেক হিসেব সেটেল করা বাকি। আসতে তো আমাকে হতোই। এনিওয়ে, আর ভনিতা না করে কাজের কথায় চলে আসি। এই যে এটা তোমার জন্য। কি এটা? এটা হলো সেই শর্ত যেটা আমি তোমায় বলেছিলাম সময় আসলে জানাবো। তা সেই সময় ফাইনালি চলে এসছে গঙ্গা। খুব ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড কিছু নয়। দেখো, আমার শর্ত অনুযায়ী তোমাকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে, খুব সিম্পল কাজ। মিস্টার নরেন্দ্রনাথ সিংহ রায়কে দিয়ে এই সমস্ত কাগজে সই করিয়ে এই কাগজগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি সেটা না করি? দেখো, যদি এই কাজটা না করো তাহলে বিষয়টা খুবই সিম্পল। ঠিক যেভাবে মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে আমি এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলাম, ঠিক সেইভাবেই আবার এই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিচ্ছু করতে পারবেন না। মা জগদ্ধাত্রী তার সন্তানদের সাথে এত বড় অন্যায় কিছুতেই হতে দেবেন না। মা জগদ্ধাত্রী, ঠিক আছে, দেখা যাক মা জগদ্ধাত্রীর কৃপায় কে জেতে আর কে হারে। মায়ের কৃপা আপনাদের মতো লোভী আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষদের সাথে কখনো থাকে না। তাই আপনাকে বলে রাখি, আপনি যেই দিবা স্বপ্নটা দেখছেন, মানে সিংহ রায়দের থেকে সিংহ মুছে গিয়ে শুধু রায়টা থেকে যাওয়া, শুনে রাখুন, সেটা কোনোদিনও হবে না। কারণ সিংহ রায় শুধু একটা পদবী নয়, একটা ঐতিহ্য, পরম্পরা, একতার প্রতীক। সেটা মুছে ফেলা আপনার পক্ষে সম্ভবই না। সিংহ রায়ের আগেও যা ছিল এখনো তাই আছে, আর ভবিষ্যতেও তাই থাকবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। ওয়াও, নাইস ডায়ালগস। সত্যি সংলাপগুলো খুবই ভালো। আর আরো ভালো তোমার কনফিডেন্স। যে কনফিডেন্স, যে কনভিকশন নিয়ে তুমি এগুলো বললে, সত্যি খুব ভালো লাগলো। আর দেখো, আমিও বিশ্বাস করি খেলা সবসময় সমকক্ষ সমগোত্রীয়দের মধ্যেই হওয়া উচিত। একতরফা খেলার না কোনো মজা আছে, না কোনো মানে। যাকে বলছি, তোমার আর সময় নষ্ট করাবো না। তোমার আজকে প্রচুর কাজ আমি জানি। ও তো রিমঝিম শুনলাম নাকি বিয়ে করে বাড়িতে ফিরে এসছে। ওদিকে তো কাজ আছে, তার উপরে আবার আরেকজন হসপিটালে অ্যাডমিটেড, তার উপর আবার তোমার হাতে প্রপার্টির কাগজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি সই করিয়ে নিতে হবে তো। সুতরাং থাক, তোমার আর সময় নষ্ট করবো না, তুমি কাজে লেগে পড়ো। আমি আবারও আসবো এই কাগজগুলো ফিরিয়ে নিতে। আর ততক্ষণে আশা করি তোমার কাজ, আমার এই কাজটা হয়ে যাবে। গুড বাই।
হ্যাঁ রে রিমঝিম, গঙ্গা কোথায় বলতো? আমি তো দেখতেই পাচ্ছি না, এখানেই তো ছিল। কি ব্যাপার, গঙ্গা কোথায়? আমার মনে হয় বাইরে আছে। হ্যাঁ একবার দেখ গিয়ে। হ্যাঁ, বাইরেই গেছিলাম। আসলে আমার দাদু ফোন করেছিল, এখানে নাচ গান হচ্ছিল তো, তাই শোনা যাচ্ছিল না। আর তাছাড়া নেটওয়ার্কও ছিল না, তাই বাইরে গেছিলাম। আচ্ছা শোনো, এখানে সবাই আছে, আমি একটা দরকারি কথা বলি। আজ তো বিজয়া দশমী, আমাদের কিন্তু এবার মাকে বিদায় দেওয়ার পালা। তো আমরা এখন সবাই মন্দিরে যাব, মাকে বরণ করব, সিঁদুর দেব। এই কাজগুলো কিন্তু চটপট করতে হবে, নাহলে মন্দিরের কাজগুলো পরে দেরি হয়ে যাবে। তো তোরা চটপট যা, যে ফ্রেশ হবি, হয়ে নে, চেঞ্জ ফেঞ্জ করে নে, রেডি হয়ে যাও সবাই, ঠিক আছে? হ্যাঁ সেই ভালো, তোদের এবার যা নাচ গান আনন্দ করা, সব এবার মন্দিরে গিয়ে সিঁদুর খেলার সময় করবি। চল তাহলে আমরা সব কাজ মিটিয়ে মায়ের ভোগ খেয়ে তারপর বাড়ি ফিরবো, তাই তো? তা বেশ, তো তোমরা যখন সবাই তৈরি হয়ে আছো তাহলে আমি গাড়ি বের করতে বলি, আমরা এখনই বেরিয়ে যাই নাকি? হ্যাঁ, সে তো বেরোনোই যায়। তবে এই বুড়ো মানুষ তো, গলাটা মাঝে মাঝে কিরকম কাট হয়ে যায়। গঙ্গামার হাতে একটু চা খেয়ে বেরোতে পারলে কেমন হতো? হ্যাঁ দাদু, এক্ষুনি দিচ্ছি। চল রিমঝিম, তুইও চেঞ্জ করে নিবি, চল চল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে না, সব তৈরি হয়ে নাও। আমার মনে একবার রাহুল দাদের বলা উচিত। যাবে কিনা জানি না, কিন্তু আমার বলার দরকার, আমি বলে দিই। আয়ুষ, বাবা কিছু বলবে? হ্যাঁ আসলে দেখো, তোমার আর গঙ্গার বিয়ের পর বাড়িতে এতগুলো মিসহ্যাপ হয়ে চলেছিল, তাই আনফর্চুনেটলি তোমরা নিজেদের আনন্দটুকু জলাঞ্জলি দিয়েছো, কিছু করে উঠতে পারোনি। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তাও যদি আমি তোমাদের জন্য কিছু না করতে পারি বাবা হয়ে, তাহলে সত্যি সেটা আমার জন্য খুবই লজ্জার। তাই আমি তোমাদের জন্য একটা ছোট্ট গিফট অ্যারেঞ্জ করেছি। এটা কি বাবা? খুলে দেখো। ফ্লাইটসের টিকিট আর রিসর্টের রিজার্ভেশন। So just pack your bags and be ready for Paris. কিন্তু বাবা, দেখো, এটা যদি তুমি এখন অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু তোমার মম হসপিটাল থেকে এসে আমার প্রাণটা নিয়ে নেবেন। Just remember, Paris is a beautiful and very romantic destination. তাই না করো না। তোমাকে আর মমকে এটার জন্য এতটা থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যাই আমি গঙ্গাকে গিয়ে বলে না না না, দাঁড়াও প্লিজ। আয়ুষ, তুমি তোমার বাবার থেকে এটাও শেখোনি? এটা একটা সারপ্রাইজ, ওইভাবে না, সুন্দর করে প্রাইভেটলি ওকে বলো। ঠিক আছে। প্রাইভেটলি। এই কোথায় যাচ্ছে? চলুন একটু উপরে, আপনার সাথে একটু কথা আছে।